এসআর ফিশিং স্টাইল মানে নিত্য নতুন গ্রাম বাংলার মাছের ভিডিও। আর আমি আছি মোহাম্মদ রুহুল আমিন, আপনাদের মাঝে সবসময় নিত্য নতুন গ্রাম বাংলার মাছের ভিডিও নিয়ে। দেখুন এই ভাইটা একটা জাল খাওয়া দিয়েছিল, এই ভাইয়ের জালে দেখুন কত সুন্দর দুইটা ধোদে মাছ উঠেছে। আসলে এটা হলো উদয়পুর সুইচ গেট, আর উদয়পুর সুইচ গেট মানে মাছের রাজ্য, কারণ এখানে সবসময় প্রচুর পরিমাণে মাছ হয়। আর মাছ হোক বা না হোক, সবসময় শয়ে শয়ে মানুষ কিন্তু এখানে জাল খাওয়ায়। দেখুন এখানে কিন্তু সিরিয়াল দিয়ে জাল খাওয়াতে হচ্ছে, একটা জাল খাওয়া দিচ্ছে, জালটা উঠছে, তারপর আবার আরেকটা জাল খাওয়া দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখানে কিন্তু সবসময় মানুষ মাছ ধরতেই থাকে। আর দেখুন এখানে কতগুলো ভাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র জাল খাওয়া দেওয়ার জন্য। আজ মাছের পরিমাণটা একটু কম, তারপরে দেখুন কতগুলো ভাই দাঁড়িয়ে আছে জাল খাওয়া দেওয়ার জন্য। আর এগুলো ভাই কিন্তু আসছে সব অনেক দূর দূরান্ত থেকে। আর আমাদের এখানে কিন্তু সবসময় অনেক দূর দূরান্ত থেকে মাছ ধরতে আসে মানুষ, কারণ সবাই জানে যে এখানে গেলে মাছ পাওয়া যাবে এবং এখানে গেলে প্রচুর পরিমাণে মাছ হবে। আর এবছর নদীর পানি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছিল, এজন্য বিলের পানিও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। দেখুন কয়েকটা ভাই সারিবদ্ধভাবে কত সুন্দর করে জাল খাওয়া দিল। আসলে যেগুলো জাল খাওয়া দেওয়ার মুহূর্তগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখানে সবসময় মাছ হয়, এজন্য মানুষ জানে যে এখানে আসলে মাছ পাবো, তাই সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মাছ ধরতে চলে আসে। এগুলো ভাইদের বাসা কিন্তু অনেক দূরে, বাসা তিলকপুর, তারপরে কিন্তু চলে আসছে এখানে মাছ ধরতে। আর এগুলো ভাই কিন্তু মাছ ধরতে আসে শখে, কারণ মাছ মারা কিন্তু একটা শখ। আর যার মাছ মারার শখ থাকে, যত দূর দূরান্তে হোক না কেন, মাছের কথা শুনলে সে বাসায় বসে থাকতে পারে না, চলে যায় মাছ ধরতে। ইভেন্ট আমিও, যদি কোথাও শোনা যায় যে এখানে অমুক জায়গায় অনেক বেশি মাছ হচ্ছে, আমিও কিন্তু চলে যাই সেখানে মাছ ধরতে, কারণ গ্রাম বাংলার মানুষের আনন্দই হলো মাছ ধরা। দেখুন এই ভাই একটা জাল তুললো, কিন্তু এই ভাইয়ের জালে কোনো মাছ ছিল না। আসলে এখন একটু ছোট মাছ হচ্ছে, আর এই ভাইয়ের জালটা ছিল একটু পাশালা জাল, যেহেতু ছোট মাছ হচ্ছে এজন্য পাশালা জালের কারণে সব মাছগুলো বের হয়ে গেছে। দেখুন আরও কয়েকটা ভাই একসাথে জাল খেয়ে দিয়েছিল, সবাই আস্তে আস্তে জাল তুলছে। দেখা যাক এগুলো ভাইদের জালে কি মাছ ধরা পড়ে। আর আজকে কিন্তু হচ্ছে ছোট মাছ, যেমন চান্দা, পুঁটি, ট্যাংরা, পাতাশি, এই ধরনের মাছগুলো কিন্তু আজকে হচ্ছে, আজকে কোনো বড় মাছ হচ্ছে না। আর বিলের পানি অত্যাধিক বেড়ে যাওয়ায় মাছগুলো আপাতত হারিয়ে গেছে, কারণ বিলে আছে প্রচুর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে হয়তো মাছগুলো লুকিয়ে আছে। যখন এই বিলের পানি মাঠের দিকে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে এখানে মাছ হবে। এই ভাই জালটা তুলে নিয়ে আসলো, এই ভাইয়ের জালে 2-3টা পুঁটি মাছ উঠেছে, আমি দেখতে পেয়েছিলাম। এই ভাইটা এখন জালটা ঝাড়বে। আর আপনারা যদি নিত্য নতুন মাছের ভিডিও দেখতে চান, গ্রাম বাংলার নতুন নতুন মাছের ভিডিও ভালোবাসেন, তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজ, এবং ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সবসময় চাই আপনাদের মাঝে গ্রাম বাংলার নতুন নতুন মাছের ভিডিও তুলে ধরতে। দেখুন এখানে একটা ফলয়ে কত সুন্দর দেশি ছোট মাছ পেয়ে গেছে একটা ভাই। আর যেহেতু আমি সবসময় গ্রামের ভিডিওগুলো করে থাকি, ইভেন্ট গ্রামের সবসময় মাছের ভিডিওগুলো করে থাকি, তাই অবশ্যই মাছের ভিডিও ভালোবাসলে আমার চ্যানেলটির সাথে থাকবেন। সালাম ভাই আছে মাছ ধরতে, সালাম ভাই প্রথম খেলা দিয়েছিল, দেখা যাক সালাম ভাইয়ের প্রথম খেলাতে দেখতে পাচ্ছেন 2-3টা কিন্তু ছোটো মাছ উঠে গেছে। আর ছোটো মাছ কে কে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন, আর গ্রাম বাংলার মাছের ভিডিও দেখতে কে কে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন, কারণ আপনাদের কমেন্টে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাই। দেখুন আমাদের এটা নদীর সাইডে, নদী একবারে কানায় কানায় পরিপূর্ণ। এবছর যে বন্যা হয়েছে 2020 সালের পরে, কিন্তু এবছর অনেক বড় বন্যা হয়েছে। আর আগে 2-3 বছর ছোট ছোট বন্যা হয়েছিল, আর এবছরটাই অনেক বড় ধরনের বন্যা হয়েছে। দেখা যাক এই ভাইটা এখানে একটা জাল তুলবে, এই ভাইয়ের জালে কি পরিমাণ মাছ উঠে। না, এই ভাইয়ের জালেও খুব একটা মাছ উঠে নাই। আসলে কি আমাদের উদয়পুর সুইচ গেট, এখানে মাছ উঠলেও মানুষ মাছ ধরতে আসে, আর মাছ না হলেও মানুষ মাছ ধরতে আসে, কিন্তু সবার মনের মধ্যে একটা আশা আছে যে ওইখানে গেলে কখনো খালি হাতে ফিরবো না, অবশ্যই কিছু না কিছু মাছ পাবো। দেখুন কত সুন্দর করে পানি নদী থেকে বিলে যাচ্ছে, আর চারি সাইডে শুধু লোকজন জাল খাওয়াচ্ছে। এখানে একটা ভাই জাল খাওয়া দিয়েছিল, এই ভাইয়ের জালে কিন্তু অনেকগুলো ছোট মাছ উঠে গেছিল। আর এই ভাইয়ের সাথে কথা বলেছিলাম, ভাই বলছে ভাই অনেকক্ষণ থেকে আসছি, মাছ আজকে খুব একটা নেই, তবে কিছু ছোট মাছ পেয়েছি। আর ভাইগুলো ছিল তিলকপুর থেকে, মানে আমাদের এখান থেকে অনেক দূর। আর এগুলো সবাই কিন্তু একই জায়গা থেকে আসছে, ভাইরা কিন্তু গাড়ি নিয়ে আসে একদম, যাতে সারাদিন মাছ মেরে সন্ধ্যের সময় আবার বাসায় ব্যাক করতে পারে। দেখুন এখানে দুই ভাই কত সুন্দর করে জাল খাওয়া দিল। আর এরকম মাছের ভিডিও দেখতে চাইলে ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজ, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আরও কোনো একটা ভিডিওতে আপনাদের মাঝে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, মাছে ওঠে নাই।